বন্ধুরা, আবারও আপনাদের স্বাগতম আরও একটি নতুন ইনফরমেশন টাইপ ভিডিওতে। আজ ভিডিওতে আলোচনা করব ওয়াকফ বোর্ড সম্পর্কে। বন্ধুরা, ওয়াকফ বোর্ড তো ভারতীয় সংখ্যালঘু মুসলিমদের একটি সংস্থা, আমরা সকলেই কম বেশি জেনে থাকি। তবে এই ওয়াকফ বোর্ড কবে সৃষ্টি হয়েছিল, কিভাবে ভারতীয়দের সংস্থায় পরিণত হলো, কেই বা এর উদ্ভব, আর সাল কত থেকে এটি ভারতীয় মুসলিমদের একটি নির্দিষ্ট সংস্থা হিসেবে কাজ করে আসছে, আর কিভাবে এটি ভারতের তৃতীয় সর্বাধিক অর্থের সংস্থায় পরিণত হলো, আর কেনই বা হঠাৎ 2024 সালে কেন্দ্রের বিজেপি সরকার এই ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে বিল পাস করেছে, আর এই বিলটা যদি আইনে পরিণত হয় কি বা ক্ষতি হবে ভারতীয় সংখ্যালঘু মুসলমানদের, তার পুরোটাই জানবো আজকের এই ভিডিওতে। তাহলে শুরু থেকেই শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এই ওয়াকফ বোর্ডের ইতিহাস বেশ প্রাচীন, সেই সুলতানি যুগ থেকে এর উদ্ভব হয়েছে বলে জানা যায়। ওয়াকফ বোর্ড ভারতীয় উপমহাদেশে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করে ব্রিটিশ শাসনামলে। সাল 1913 আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ব্রিটিশ পার্লামেন্ট। এরপর মুসলিম ওয়াকফ অ্যাক্ট 1923 যা এটিকে একটি পুরোপুরি সংগঠনে পরিণত করে। এই ওয়াকফ সংগঠনটি রাজ্য সহ দেশের বিভিন্ন ওয়াকফ বোর্ডগুলির প্রশাসনিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয় দেখভাল ও পরামর্শ দান করত। তবে স্বাধীন ভারতে 1954 সালে পার্লামেন্ট কর্তৃক ওয়াকফ আইনটি পাস হয়। এর পরবর্তীতে 1995 সালে ওয়াকফ আইনটি 1954 অনুকরণে পুনঃ প্রতিষ্ঠিত হয়, যার ফলে ওয়াকফ বোর্ডগুলির শক্তি আর ক্ষমতা আরও বৃদ্ধি পায়, যেখানে ভারতীয় মুসলিমদের নানাবিধ সম্পত্তির অধিকার এই ওয়াকফ বোর্ডগুলির হাতে চলে আসে। এরপর সাল 2013 পর থেকে সমস্ত স্থাবর অস্থাবর বিভিন্ন মুসলিম মালিকানাধীন সম্পত্তি এবং যে সমস্ত মুসলিম দেশভাগের সময় ভারত ত্যাগ করেছিল তাদের সম্পত্তি এই ওয়াকফ বোর্ডের হাতে দেওয়া হয়। আর এর ফল কলকাতায় যে সমস্ত পুরানো দোকান বাড়িগুলি আমরা দেখতে পাই তা এই ওয়াকফ বোর্ডের সম্পত্তির একটি অংশ। 1.2 লক্ষ কোটি টাকার সম্পত্তির অধিকারী এই ওয়াকফ বোর্ড, যা ভারতীয় সশস্ত্র বাহিনী ও রেলের পর তৃতীয় বৃহত্তম সম্পত্তির অধিকারী এই ওয়াকফ বোর্ড। এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে, এই ওয়াকফ বোর্ড ভারতীয় সংখ্যালঘু মুসলিমদের জন্য আসলে কি করে থাকে। ওয়াকফ বোর্ড বিভিন্ন স্থানে মসজিদ, মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, মিশন, এমনকি বিভিন্ন ট্রাস্টে অর্থ দান করে থাকে ভারতীয় সংখ্যালঘু মুসলিমদের উন্নতি প্রকল্পে। আর এখানেই অভিযোগ কেন্দ্রের মুসলিম বিদ্বেষী বিজেপি সরকারের। তারা অভিযোগ করছে ওয়াকফ বোর্ড তাদের অর্থ সঠিকভাবে সঠিক আইনে বিভিন্ন খাতে খরচা করছে না, বিভিন্ন জায়গায় বেআইনি লেনদেন পরিলক্ষিত হচ্ছে। এই কারণে 2024 সালে তৃতীয়বার ক্ষমতায় আসা মোদী সরকার ও তার মন্ত্রিসভা 2024 সালে ওয়াকফ আইন পাস করেছে। তবে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুর প্রস্তাবিত এই বিলটি এখন আইনে পরিণত হলেও এটি ভারতীয় সংবিধানের 26 নম্বর অধ্যায়ে সংখ্যালঘু মুসলিমদের যে ধর্মীয় অধিকার দেওয়া হয়েছে তা পুরোপুরি লঙ্ঘিত হচ্ছে। এই কারণে এই বিলটির বিরুদ্ধে ওয়াকফ বোর্ড সুপ্রিম কোর্টে আপিল করেছে, যা বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে বিচারাধীন। এই বিলের প্রতিবাদ স্বরূপ ভারতীয় মুসলিমরা বিভিন্ন স্থানে মিটিং, মিছিল ও প্রতিবাদের সোচ্চার হয়েছে। এমনকি এই বিলটি নিয়ে কেন্দ্রের বিরোধী দল জাতীয় কংগ্রেস তীব্র বিরোধিতা জানিয়েছে। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিলটির তীব্র বিরোধিতা জানিয়েছে ও বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধী ও IMM প্রধান আসাদুদ্দিন ওয়াইসি ও তৃণমূলের বিভিন্ন সংসদ এই বিলটির বিরুদ্ধে পার্লামেন্টের মধ্যেই সোচ্চার হয়। Waqf properties, sir, are not public properties. This government wants to take over dargah, masjid and waqf properties, sir. आप दुश्मन हैं मुसलमानों के, उसका सबूत ये बिल है। भाजपा अपने हताश, निराश, आप तो उस कानून चंद कट्टर समर्थकों के तुष्टीकरण के लिए ये बिल लाने का काम कर रही है। We did not find about this bill from the parliament. We found out about this bill from the media. So is this the new way of this government working? कि पहले मीडिया को बताएंगे फिर पार्लियामेंट होगा। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট বিলটির বিরুদ্ধে কি অ্যাকশন নেয়, নাকি বিলটি আইনে পরিণত হয়ে যাওয়ার জন্য রায় দেয়। এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে, এই বিলটি আইনে পরিণত হলে ভারতীয় সংখ্যালঘু মুসলিমদের কি এমন ক্ষতি হবে, সেটাই জানবো ভিডিওর পরবর্তী অংশে। দেখুন বন্ধুরা, এই বিলটি যদি আইনে পরিণত হয় এই মুসলিমদের সমস্ত সম্পত্তির অধিকার সরকারের হাতে চলে যাবে। এর ফলে মুসলিমরা কোনো নির্দিষ্ট স্থানে মসজিদ, মাদ্রাসা, মিশন বা কোনো ট্রাস্ট পরিচালনা করতে পারবে না। এমনকি বিভিন্ন সময় যে উগ্রপন্থী
লোকেরা ভারতীয় বিভিন্ন আদি স্থাপত্যকে নিজেদের মন্দিরের স্থান বলে দাবি করে, তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় আইনি লড়াই লড়তে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়, তাও ভারতীয় সংখ্যালঘু মুসলিমদের হাতে থাকবে না। এর ফলে একেবারে কোণঠাসা হয়ে পড়বে ভারতীয় সংখ্যালঘু মুসলিমরা। তাই এই বিলটির বিরুদ্ধে আমিও তীব্র নিন্দা জানাচ্ছি। আপনি কি চান বিলটি আইনে পরিণত হোক এবং ভারতে আবারও হিন্দু মুসলমানের দাঙ্গা সৃষ্টি হোক, না আপনিও আমার মতো বিলটির তীব্র বিরোধিতা করছেন, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এইরকমই আরও ইনফরমেশন টাইপ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল রোমাঞ্চ ইনফরমেশন ও ফেসবুক পেজ রোমাঞ্চ ইনফরমেশন ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।